শুভ সকাল, প্রিয় মহিলাগণ। আজকের পর্বটি সবচেয়ে ছোট জিনিস নিয়ে, অর্থাৎ এক ৫-০ ন্যানোমিটার আকারের একটি জিনিস নিয়ে কথা বলব। আজকের সবচেয়ে আধুনিক প্রসেসরগুলি ৫-৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, এবং এখানে আমরা একটি জিনিসের কথা বলছি যার আকার এক ৫-০ ন্যানোমিটার। আমি কি নিয়ে কথা বলব? আজ আমি কি নিয়ে কথা বলব? আজ আমি হেরপিস ভাইরাস নিয়ে কথা বলব। এটি কি? হেরপিস ভাইরাসগুলি সবার কাছে পরিচিত। সাধারণত এগুলি ঠোঁটে দেখা যায়। কথা হয় যে চুম্বনের মাধ্যমে সংক্রমণ ঘটে। এই বিষয়টি হয়তো আমরা আজ বিশেষভাবে তুলে ধরব না, বরং আমরা যৌন হেরপিস ভাইরাস, অর্থাৎ দ্বিতীয় প্রকারের ভাইরাস নিয়ে আলোচনা করব। এই ভাইরাসটি নিয়ে কি হচ্ছে? এই ভাইরাসটি সংক্রমিত হয় সমাজের একটি খুব বড় অংশ। আমি মনে করি এটি প্রধানত ঘটছে ময়লা হাতে সহজেই। এই ভাইরাসটি কোথাও না কোথাও যেতে হবে। শুধু যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমণ ঘটে বলাটা একটি বড় সরলীকরণ। আমি এভাবে বলবো, আমাদের মধ্যে যারা টয়লেটে যায় তাদের মূলত নিজেদের অঙ্গ স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত অন্তত ২ বার, যাতে সব ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং অন্যান্য পদার্থ দূর হয়। এবং তখনই তাকে তার শারীরিক প্রয়োজন মেটানো শুরু করা উচিত। দুর্ভাগ্যবশত প্রায়ই এমনটা হয় না। প্রায়ই দেখা যায় যে কেউ কিছুই পরিষ্কার করে না, অর্থাৎ তারা শুধু নিচের অংশ পরিষ্কার করে, কাগজ ব্যবহার করে বা না করে, স্পর্শ করে বেরিয়ে যায়। দরজার হাতল স্পর্শ করে, পরের দরজার হাতলেও যায়, তারপর পরের ব্যক্তি প্রবেশ করে। যদিও ধরুন তার আগে হাত পরিষ্কার ছিল, তবুও একটি দরজার হাতল স্পর্শ করলেই এই ভাইরাসগুলি ছড়িয়ে পড়ে। এবং তারপর অবশ্যই কেউ কোথাও চুলকাতে শুরু করে, খোঁচা দেয় এবং এখানে সংক্রমণ ঘটে। এই ভাইরাসটি হয়তো তেমন বিপজ্জনক নয়। এটি কোনো রোগ সৃষ্টি করে না, যেমন গর্ভাবস্থায় জন্মগত ত্রুটি। অবশ্যই খুব গুরুতর ক্ষেত্রে এটি খুব কমই প্রদাহের কারণ হতে পারে। মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অথবা রেটিনার প্রদাহের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা, যার সম্পর্কে আমি বলতে পারি খুব বেশি শুনিনি। হেরপিস ভাইরাসের সবচেয়ে সাধারণ সমস্যা হল প্রদাহ, যৌনাঙ্গের ছোট, যোনির প্রবেশপথে, এবং এখানে এটি ঘটে। এভাবে আমরা জানতে পারি যে হঠাৎ করে আমাদের কিছু ব্যথা শুরু হয়। ক্লিনিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল নিঃসন্দেহে ব্যথা। প্রত্যেকে মনে করে যে এগুলো কিছু সংক্রমণ, যে কারো কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটি আসলে হেরপিস ভাইরাস। এই হারপিস ভাইরাস, যা একটি ভাইরাসের জন্য বেশ বড় ১৫০ ন্যানোমিটার, কিন্তু একই সাথে খুব ছোট, এটি কোনো শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে সর্বোচ্চ এটি আমাদের সেই ভাইরাসটি দেখাতে পারে। এর একটি আবরণ আছে, এমন একটি পৃষ্ঠ যা সাবান দিয়ে ধোয়ার ক্ষেত্রে এটি ধ্বংস এবং দ্রবীভূত হতে পারে, এবং এই ভাইরাসটি মরে যায় না। এই ভাইরাসটি এটি ভেতরে স্থির হয়ে যায়। যোনির প্রবেশপথ, প্রায়শই এটি একতরফা কমিশন হতে পারে পেছনের, এবং এর বৈশিষ্ট্য এটি এমন বুদবুদগুলোর উপস্থিতি যা বিশেষভাবে চিহ্নিত। আমি এটা হয়তো আঁকব। যদি আমাদের এখানে ধরুন মূত্রনালী থাকে, এখানে যোনির প্রবেশপথ আছে, এখানে এই যৌনাঙ্গের ঠোঁটগুলো আছে যা পিছনে একত্রিত হয়, এখানে এভাবে হতে পারে এবং এখানে মলদ্বার আছে। সর্বাধিক ক্ষেত্রে এটি এখানে তৈরি হয়, যেখানে এই বুদবুদগুলো, যেগুলো ক্লিনিক্যালি ডাক্তার মূল্যায়ন করতে পারে, সেগুলোর আকার। শব্দশ্রুতভাবে এখানে একটি স্কেল আছে, ধরুন এমন কিছু পয়েন্ট। যদি এমন পয়েন্টগুলো আমরা পাই, আমরা এই রূপে পাব পরিমাণে, না জানি না, ২, ১০, ১৫, ২০-এর মতো বুদবুদ, এমন এমন। জার্মানিতে এটি বলা হয় ব্লেসিয়েন, মানে এটি যেন আলোকিত হচ্ছে। এবং এই জায়গাটি ব্যথা করছে। আমরা প্রায় ৯-০ নিশ্চিত হতে পারি যে এখানে যৌন হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই ভাইরাসটি যখন এটি এমন বুদবুদগুলোর আকারে প্রকাশ পাবে, তখন অবশ্যই এটি ইনকিউবেট করতে হবে, অর্থাৎ এটি কোনোভাবে বারবার হতে হবে, গুণিতক করতে, এবং এটি সময় নেয়। ধরি ৭ থেকে ৪ দিন,
এ ব্যাপারে ভিন্নতা আছে। এই মুহূর্ত থেকে এই ভাইরাসটি এখনও আছে, বলা যায়। এটি সংক্রামক 2 সপ্তাহের জন্য, তারপর এটি এই কোষগুলিতে প্রবেশ করে এবং পৃষ্ঠতলে অদৃশ্য হয়ে যায়। আমাদের শরীর, যদি আমাদের প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, এটি অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডিগুলি ভাইরাসটিকে যথেষ্ট কার্যকরভাবে ধ্বংস করে এবং একটি নির্দিষ্ট ধরনের সুরক্ষা প্রদান করে। এখন পর্যন্ত এমন কোনো প্রতিরোধমূলক টিকা নেই যা আমাদের এই ভাইরাস থেকে রক্ষা করতে পারে, তবে একটি ভালো ইমিউন সিস্টেম এবং সঠিক পুষ্টি নিশ্চিত করে যে এই ভাইরাসগুলো বৃদ্ধি পায় না। একটি মজার বিষয় হলো, আসলে এই ভাইরাসটি মূলত রোগে আক্রান্ত ব্যক্তিদের উপর প্রভাব ফেলে। যৌন পরিপক্কতার সময়, ধরুন মেয়েদের ক্ষেত্রে, এটি 5 বছর থেকে 5-0 বছর পর্যন্ত। জীবনের বছর 5-0 এর পর, জীবনের 5-0 বছর পর, আমি বলতে চাই যে আমি ভাইরাসগুলো খুব কমই দেখি। হয়তো কারণ তাদের সংখ্যা অনেক কম, হয়তো কারণ রোগীরা আর একটা ব্যথার প্রতি সংবেদনশীল নয়, অথবা হয়তো তারা ইতিমধ্যে এতগুলো ভাইরাসজনিত সংক্রমণ পেয়েছে যে তাদের অ্যান্টিবডিগুলো এতটাই শক্তিশালী হয়ে গেছে যে বলা যায় এই অসুবিধাগুলোকে তারা ভালোভাবে সামাল দিতে পারে, তাই কিছুই ঘটে না। তাহলে ক্লিনিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কেবল ব্যথা। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখতে হবে। অবশ্যই পুরুষদের ক্ষেত্রেও পুরুষাঙ্গে এই ভাইরাসগুলোর সংক্রমণ ঘটে, সেখানে এমন কিছু অসুবিধা হয়। এছাড়াও এমন কিছু তুলনামূলকভাবে বিরল অসুবিধার মধ্যে একটি হলো মূত্রত্যাগের চাপ এবং এমন চিমটি দেওয়া, স্থানীয় মূত্রনালী এবং জরাজুর প্রদাহ হতে পারে, কিন্তু এটি তুলনামূলকভাবে বিরল ঘটনা। সুতরাং সেরা সুরক্ষা হলো কেবলমাত্র মৌলিক নিয়মগুলি মেনে চলা, হাইজিন, এবং যদি আমরা এই হাইজিনটি ভালোভাবে রক্ষা করতে পারি এবং আমাদের কোনো সঙ্গী থাকে, বলা যায়, তা কিন্তু আবশ্যক নয়। একটি নির্দিষ্ট সময়, নিঃসন্দেহে, যৌন সম্পর্ক শুধুমাত্র এবং শুধুমাত্র কন্ডোমের মাধ্যমে হওয়া উচিত। এটি মোটামুটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি যা আমাদের এক ধরনের সুরক্ষা দেয়, বলা যায়, 9-0। এই ভাইরাসটি অবশ্যই সংক্রমিত হয় যৌন অঙ্গ থেকে যৌন অঙ্গে এবং অবশ্যই হাতের মাধ্যমে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তাই উদাহরণস্বরূপ একজন গর্ভবতী মহিলা যার এমন একটি হেরপিস রয়েছে, এটি বলা হয় যে তার জন্য এটি আরও ভালোভাবে সমাধান করা উচিত। সিজারিয়ান সেকশনের মাধ্যমে গর্ভাবস্থা প্রসব নয়, কারণ শিশুটি সহজেই ভাইরাসগুলো গ্রহণ করা। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যাতে যদি রোগীর কাছে বারবার এই ভাইরাস থাকে, এইচএসভি, এটি যেন এই হেরপিস ভাইরাস, এটি ক্রমশ কম ক্ষতিকর হবে। চিকিৎসার জন্য পছন্দসই পদ্ধতি হল ব্যথা নিরাময় এবং অ্যান্টিভাইরাল থেরাপি। অবশ্যই কম কার্যকরী ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। আমরা জার্মানিতে, যেখানে আমরা এই মুহূর্তে আছি, সাধারণত কেবলমাত্র একটি নির্দিষ্ট চিকিৎসা প্রদান করি, এসিক্লোভির নামের একটি ওষুধ ইনফিউশনের আকারে। এটি হাসপাতালে করা হয়। রোগী কেবল এতক্ষণ হাসপাতালে থাকে। এটা কতক্ষণ থাকে? ভাইরাসটি এখনও কিছু অসুবিধা সৃষ্টি করে, অবশ্যই ব্যথানাশক ওষুধ। তবে আমি আপনাদের একটি মজার তথ্য বলতে পারি যে এই ভাইরাসটিকে স্থানীয়ভাবে চিকিৎসা করা সম্ভব, হয়তো এটি ব্যবহার না করেও। যাকে বলা হয় সেই ওষুধগুলো যা অন্তরঙ্গ সংক্রমণের জন্য বিজ্ঞাপন করা হয়, কারণ আসলে এটি কিছুই দেয় না। বলুন তো, কিন্তু যদি আমাদের কাছে, বলুন তো, কোনো একটি ঘন অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, যা আমি খুব পছন্দ করি, তাহলে স্থানীয়ভাবে এমন একটি টুকফার্কের সাহায্যে এই স্থানগুলোকে স্পর্শ করা যেতে পারে। ঘন দুধের অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে। আমি মেলিসা সম্পর্কে পড়েছি। এছাড়াও এই ধরনের বিভিন্ন পদ্ধতিও কার্যকর। আরও কি বলা যেতে পারে? আসলে এটি খুব সাধারণ একটি সংক্রমণ এবং প্রধান নীতি হল কেবলমাত্র স্বাস্থ্যবিধি। আপনাকে অনেক ধন্যবাদ।